এই ভিডিওর মাধ্যমে আমরা অনুশীলনী 2.1-এর 5 নম্বর নিয়ে আলোচনা করব। গত পর্বগুলোতে আমরা 1 থেকে 4 নং নিয়ে করেছিলাম। তো আজকে দেখুন 5 নং হচ্ছে যে কিউ সমান সমান এক্স কমা ওয়াই এবং আর সমান সমান এম এন এল হলে পি কিউ এবং পি আর নির্ণয় করো। এখানে পি বলতে বোঝানো হয়েছে যে উপসেট নির্ণয় করার জন্য। তাহলে দেখুন দেওয়া আছে যে কিউ সমান সমান এক্স ওয়াই এবং আর সমান সমান এম এন এল। এখানে কিউ এবং আর এর এই দুইটার উপসেট নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিউ সেটের উপসেট হচ্ছে যে দেখুন এক্স ওয়াই। তাহলে আমরা জানি যে একটা একটা করে নিব, দুইটা দুইটা করে নিব। তাহলে প্রথমে ওয়াই রয়েছে, সেক্ষেত্রে আমি ওয়াই দিব। দ্বিতীয় হচ্ছে এক্স, একটা একটা চলে গিয়েছে, এবার আমরা দুইটা একসাথে নিব এক্স ওয়াই। আর অবশিষ্ট আমরা সবসময় লাস্টে আমরা একটা ফাঁকা সেট দেবো। ফাঁকা সেট আমরা এইভাবেও দিতে পারি, এইভাবে দিতে পারি, আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেও দিতে পারি। তাহলে এখানে পি সমান সমান হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স ওয়াই এবং ফাঁকা সেট। যেহেতু এখানে কিউ এর মান হচ্ছে দুটি, তাহলে সেই ক্ষেত্রে কিউ এর উপসেট হবে 2n। এখানে 2 হচ্ছে, এখানে সূত্রের 2 হচ্ছে 2 আর n এর মান হচ্ছে আবার 2। তাহলে সেই ক্ষেত্রে 2 দুগুণে 4। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টাই হয়েছে এখানে। তারপর আর এর মান তেমনি আবার একইভাবে দেখুন যে আর হচ্ছে এম এন এল। তাহলে এখানে তিনটা রয়েছে, 2n, 2 এর উপরে যদি আমি n সমান সমান 3 ইউজ করি তাহলে সেক্ষেত্রে আর 8 হবে। তাহলে এখানে 8টা হবে আর এর উপসেট। তাহলে দেখুন প্রথমে আমরা একটা একটা নিব। এখানে m নিব একটা, n নিব একটা, l নিব একটা, তারপর m n নিব, তারপর n, দেখুন এম এন এবং এন এল, এম এল, এম এন, এম এন এল, আর লাস্টে আমরা একটা ফাঁকা সেট নিব। আমরা এইভাবেও নিতে পারবো, আবার সাজিয়ে নিতে পারবো যে প্রথমে আমি এম দেব, তারপর এন দেব, তারপর এন দেব, তারপর আমি এম এর সাথে এন দেব, এম এর সাথে এল দেব, তারপর এন এর সাথে এল দেব, তারপর একসাথে তিনটা দেব, আর লাস্টে আমরা ফাঁকা সেট দেব। টোটাল 8টা হবে। এখানে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা সাজাতে পারবো। তারপর 6 নঙে দেখুন কি 6 নং হচ্ছে যেখানে এ সমান সমান এ বি, বি সমান সমান এ বি সি এবং সি সমান সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে দেখুন এখানে এ এর মান রয়েছে এবং বি এর মান রয়েছে, আমাকে কিন্তু সি এর উপসেট করতে বলা হয়েছে। দেখুন এখানে আমাকে সি এর উপসেট নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে যেহেতু সি এর মানটা আগে বের করতে হবে, তাহলে সি সমান সমান ডিরেক্ট দেওয়া নাই, এখানে এ ইউনিয়ন বি হচ্ছে সি এর মান। তাহলে আমরা দেখি যে এটা করতে এ এবং বি এর মান লাগবে। এ হচ্ছে এ বি, বি হচ্ছে এ বি সি। এখন আমরা সি এর মান বের করব এ ইউনিয়ন বি। এর মান হচ্ছে 1 এ বি, ইউনিয়ন বি এর মান হচ্ছে এ বি সি। তাহলে এখানে আমরা যেহেতু ইউনিয়ন রয়েছে কাপ, তাহলে এখানে আমরা কমন যোগ আনকমন আনবো। তাহলে এখানে এ উভয়ের মধ্যে রয়েছে, কমন আসবে, বিও রয়েছে, কমন আসবে, সি কমন নেই, তারপর আসবে যেহেতু এটা ইউনিয়ন। তাহলে আমরা এখানে সি এর মান পেয়েছি এ বি সি। তাহলে এখানে সি এর উপাদান হচ্ছে 3টি, আর আমরা জানি যে এন হচ্ছে সি এর উপাদান। সি এর উপসেট সমূহ দেখুন, তাহলে এখানে এই তিনটা আমি প্রথমে এ দিব, তারপর বি দেব, তারপর সি দেব। আমরা আমাদের মতন করে সাজিয়ে দেবো, সমস্যা নেই। প্রথমে এ দেব, বি দেব, সি দেব, তারপর এ বি, এই যে দেখুন এ বি, তারপর এ সি, তারপর হচ্ছে গিয়ে বিসি, তারপর হচ্ছে যে এ বিসি এবং লাস্টে আমরা একটা ফাঁকা সেট ইউজ করব। তাহলে পিসি এর মান হচ্ছে এই 8টা। এখন তাহলে পিসি এর উপাদান উপসেট, সি সেটের উপসেট হচ্ছে টোটাল 8টা। এখন পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হলো সি এর উপাদান সংখ্যা যা দেখানো হলো। তাহলে 2n সমান সমান হচ্ছে 8, যা 2n কে সমর্থন করে। এই রকম থাকবে সৃজনশীলের মধ্যে যে 2n কে সমর্থন করে কিনা। তাহলে এখানে অবশ্যই 8টা হয়েছে, আর 2n এর মানও আমার 8টাই আসে, এখানেও 8টা বসেছে। তারপর 7 নঙে দেখুন 7 নং হচ্ছে এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2 সমান সমান ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1। এখানে এটা সমান সমান এই প্রথমটা হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে। তাহলে দেওয়া আছে এক্স, আমরা যেটা দেওয়া আছে সেটা তুলব। তাহলে ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের শর্ত হচ্ছে যে, দ্বারা আমি একটু ড্র করে দেখাচ্ছি। ক্রোমোজোরের সূত্র হচ্ছে যে প্রথমটা প্রথমটা,
তারপর ওয়াই প্লাস টু সমান সমান 2x+1। তাহলে এটা হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোরের শর্ত হচ্ছে যে এখানেও জোর থাকবে, এখানেও জোর থাকবে। জোরের প্রথমটা, দ্বিতীয়টা। তাহলে এখানে দেখুন এক্স এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়াই মাইনাস টু, এবং ওয়াই প্লাস টু সমান সমান 2x+1। তাহলে এখানে আমরা যদি এটাকে ভাঙ্গাই যে এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়াই মাইনাস টু, তাহলে দেখুন আমরা চলকগুলোকে একসাথে নিয়ে আসব। এক্স এর এক্স, এই ওয়াইটা প্লাসের যদি আমি সমান চিহ্নের ওইদিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে মাইনাসের। তাহলে এক্স এর এক্স, এই প্লাসের ওয়াইটা এখানে মাইনাসের ওয়াই হয়েছে, সমান সমানের সমান সমান মাইনাস টু এর মাইনাস টু রয়েছে, আর এখানে মাইনাসের ওয়ানটা সমান চিহ্নের এদিক দিয়ে এসে প্লাসের ওয়ান হয়েছে। তাহলে দেখুন এক্স মাইনাস ওয়ানের এক্স মাইনাস ওয়ান সমান সমান মাইনাস টু প্লাস ওয়ান যদি দেয়, এখানে যেহেতু মাইনাসেরটা বড় তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাস ওয়ান। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। আমরা এই রকমের যখনই আমরা এক্স ওয়াই এর মান বের করব তখন এইরকম থাকলে অবশ্যই সমীকরণ ধরে করতে হবে। এবার দেখুন, এবং দ্বিতীয়টা হচ্ছে কি ওয়াই প্লাস টু সমান সমান 2x+1, ওয়াই প্লাস টু সমান সমান 2x+1। তাহলে দেখুন চলকগুলোকে আবার একসাথে করব। ওয়াই এর ওয়াই, এখানে 2xটা হচ্ছে প্লাসের, এখানে এই টুটা হচ্ছে প্লাসের, এই দিকে এসে মাইনাস হয়ে যাবে। তারপর প্লাসের ওয়ান, এখানে প্লাসের টুটা এদিকে এসে মাইনাস টু হয়ে গিয়েছে। তাহলে দেখুন এখানে একটা হচ্ছে প্লাসের ওয়াই এবং দুইটা এক্স হচ্ছে মাইনাসের, তাহলে এটা থেকে কোনো যোগ বিয়োগ হবে না, সরাসরি এখানে বসে যাবে ওয়াই মাইনাস টু এক্স সমান সমান, এখানে ওয়ান হচ্ছে প্লাসের আর মাইনাস টু হচ্ছে মাইনাসের। তাহলে এখানে মাইনাস টুটা হচ্ছে বড়, তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস টু থেকে যদি প্লাস ওয়ান দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান বেরোবে, অথবা 2x। এবার দেখুন আরেকটা কাজ করতে হবে যে আমরা উভয় পক্ষকে 2-1 দ্বারা গুণ করি। যদি আমি -1 দ্বারা এটাকে গুণ করি, দেখুন -1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস একে কে এক, এবং এটাকেও যদি আমরা গুণ করি যে -1 দ্বারা, 1 গিয়ে আপনার ওয়াইয়ের সাথে গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর ওয়াই একে ওয়াই, এবং এখানে দেখুন মাইনাস, আর এই মাইনাসে প্লাস এখানে, আর 2x এর সাথে আপনার এই ওয়ানটা যদি গুণ হয়, এই ওয়ানটা গুণ হলে 2x হবে। দেখুন আমরা গুণ করার মাধ্যমে এই দিক দিয়ে মাইনাসটাকে প্লাসে রূপান্তর করেছি, এবং -2xকে আমরা +2x এ রূপান্তর করেছি, আর প্লাস ওয়াইকে মাইনাস ওয়াইকে রূপান্তর করেছি। এবার আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। দেখুন 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, তাহলে এখানে 1 নং হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই, আমি 1 নংটা দেখাচ্ছি, এই যে দেখুন এক্স মাইনাস ওয়াই। এখানে যেহেতু আমরা বিয়োগ করব তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বিয়োগ চিহ্ন বসিয়েছি। তারপর এখানে 2x মাইনাস ওয়াই সমান সমান -1 বা x মাইনাস ওয়ান। এবার আমরা দেখুন এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাসে গুণের কাজটাকে আমরা দূর করে দেব, মাইনাসে প্লাস হয়ে গিয়েছে ওয়াই সমান সমান এটো -1 এটো -1কে আমরা ক্যালকুলেশন করলে দুইটা -1 দিলে আমাদের -2 বের হবে। এই যে দেখুন এই -2 বের হয়েছে। তাহলে x মাইনাস ওয়াই -2x+y সমান সমান -2, বা -x-2। এই যে দেখুন এখানে এই ওয়াইটা হচ্ছে যে আপনার মাইনাসের, আর এই ওয়াইটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি যাবে, পাশাপাশি প্লাসে মাইনাসে কাটাকাটি যায়, এবং -2x থেকে যদি আমি এক্সটা বাদ দেই তাহলে এখানে মাইনাসেরটা বড়, সেক্ষেত্রে -x হবে, আর -2 এর -2। এবার উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদও দিতে পারি এবং -1 দ্বারা গুণ করব, কারণ -1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যাবে 2a কে 2, এবং মাইনাসে প্লাস হয়ে যাবে x কে x। তাহলে এখানে x এর মান হচ্ছে 2। আমরা এখানে x এবং y এর মান চেয়েছি, সেক্ষেত্রে আমি x এর মান পেয়েছি। এবার দেখুন এখন
এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স মাইনাস ওয়ান ওয়াই সমান সমান -1, এটা ছিল 1 নং সমীকরণ। এবার আমরা এক্স এর পরিবর্তে এবার আমরা এই 2টা এখানে বসিয়ে দেব। 2 - 1 সমান সমান -1, এখানে 2টা হচ্ছে প্লাসের সমান চিহ্নের এদিকে এসে মাইনাস হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে -1, তারপর -2 হয়ে যাবে কত, -3, আর এখানে -y রয়েছে। আর আমরা উভয় পক্ষ থেকে মাইনাস চিহ্ন তোলার জন্য উভয় পক্ষকে আবার আমরা -1 দ্বারা গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই একে ওয়াই, তাহলে এখানে আমরা পেয়েছি এক্স এর মান হচ্ছে 2 এবং ওয়াই এর মান হচ্ছে 3। এবার দেখুন খ নাম্বারটা হচ্ছে যে ax - 6y, এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান 0, ax - cx হলে এক্স, এটা একটা ক্রোমোজোর, এখানে এক জোড়া এখানে এক জোড়া রয়েছে, তাহলে জোড়ার প্রথমটা সমান সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা। তাহলে দেখুন দেওয়া আছে ax, এটা যা দেওয়া আছে তা, তাহলে ক্রোমোজোরের শর্ত মতে ax - cy এই জোড়ার প্রথমটা 0, এখানে আমরা এই 0 বসিয়ে দিয়েছি, আর এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। এবার আমরা দেখুন কাজ করবো এই দুইটার মধ্যে। দেখুন এ স্কোয়ার এবং আমরা দ্বিতীয় শর্তটা দেখুন, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এ ওয়াই মাইনাস সি এক্স, এটা সমান সমান এ ওয়াই মাইনাস সি এক্স। তাহলে দেখুন এটাকে আমরা আবার কাজ করব। এ এক্সটা দেখুন স্কোয়ার রয়েছে জায়গায়, এখানে দেখুন মাইনাস সি স্কোয়ারটা আমরা এদিক দিয়ে নিয়েছি, আমরা শুধুমাত্র দিক পরিবর্তন করেছি যে এটা সমান সমান এটা বা এটা সমান সমান এটা। স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ ওয়াই মাইনাস সি এক্স বা এ ওয়াই মাইনাস সি এক্স সমান সমান স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা শুধুমাত্র আমরা বাম পক্ষকে ডান দিকে এনেছি এবং ডান দিকে আমরা বাম পক্ষে নিয়েছি, তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। এবার দেখুন 1 নংকে এ দ্বারা ও 2 নংকে সি দ্বারা গুণ করে আমরা যোগ করব। 1 নংকে আমরা এ দ্বারা গুণ করব, দেখুন 1 নং রয়েছে এখানে এ এক্সকে যদি আমরা এ দিয়ে গুণ দিই তাহলে হয়ে যাবে এ স্কোয়ার এক্স মাইনাসের মাইনাস, আবার এই এ আপনার সি ওয়াইয়ের সাথে গুণ হয়ে এ সি ওয়াই সমান সমান 0 হবে। এখানে যদি আমরা এ কে 0-র সাথে গুণ দিই এখানে 0 আসবে, কারণ আপনি যে কোনো সংখ্যার সাথে যদি 1 গুণন 0 এটা সমান সমান আপনার 0 আসবে, কারণ 0 এমন একটা সংখ্যা যার সাথে গুণ হবে সেটা 0 আসবে, তাহলে এখানে এই এটাও যদি 0-র সাথে গুণ এখানে 0 হবে। এবার দেখুন 2 নংকে আমরা সি দ্বারা গুণ করব। 2 নংকে যদি আমরা সি দ্বারা করি, এখানে এ ওয়াই রয়েছে তাহলে তার সাথে গুণ সি হবে মাইনাসের মাইনাস, যেহেতু এখানে সি অলরেডি আছে সেক্ষেত্রে সি স্কোয়ার এক্স সমান সমান, এখানে এ স্কোয়ারের সাথে সি গুণন হয়ে যাবে এ স্কোয়ার সি মাইনাস, এবং সি স্কোয়ারের সাথে যদি আরও একটা সি গুণে তাহলে সি কিউব হবে। তাহলে দেখুন এই দুইটার মধ্যে এ সি ওয়াই এবং এসিওয়াই, এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে বাদ গিয়েছে, আর এখানে অবশিষ্ট রয়েছে এ স্কোয়ার। এই যে দেখুন এ স্কোয়ার এক্স দিলাম আমরা এ স্কোয়ার এক্স এবং মাইনাস সি স্কোয়ার এক্স, তাহলে দেখুন এই যে মাইনাস সি স্কোয়ার এক্স সমান সমান এর সমান সমান, এটা যেমন রয়েছে আমরা এটা এখানে বসিয়ে দেবো তেমন, এই যে এটা। তাহলে এবার দেখুন এই দুইটার মধ্যে কমন রয়েছে কত, এখানে দেখুন এ স্কোয়ার এক্স এবং সি স্কোয়ার এক্স, আমি এখানে এ দুইটা রয়েছে এবং এখানে সি দুইটা রয়েছে, কিন্তু আমি যদি এখানে এ কমন নেই তাহলে এ স্কোয়ার এ থাকবে, কিন্তু এখানে এ নিই, এবং যদি আমি সি কমন নেই এখানে সি আছে বাট এই প্রথমটাতে নেই, কিন্তু এই যে দেখুন এখানে এক্স রয়েছে। এই যে দেখুন এখানে এক্স রয়েছে এবং এখানেও আপনার এক্স রয়েছে, তাহলে আমরা এক্স কমন নেব। এক্স কমন নেওয়ার
পরবর্তী হচ্ছে যে এ স্কোয়ার এক্স থেকে এক্স চলে এসেছে, আর এখানে এ স্কোয়ার রয়েছে, মাইনাসের মাইনাস সি স্কোয়ার এক্স থেকে আপনার এক্স চলে এসেছে, আর এখানে রয়েছে সি স্কোয়ার। আর এই দুইটার মধ্যে আমরা একটা সি কমন নেব, কারণ এটার মধ্যে তিনটা সি আছে, বাট এটার মধ্যে রয়েছে শুধুমাত্র একটা। আমি যদি একটা সি কমন নিই তাহলে আমি এ স্কোয়ার সি থেকেও সি কমন নিতে পারবো এবং সি কিউব থেকেও সি কমন নিতে পারবো। তাহলে আমি কমন নিলাম সি, এ স্কোয়ার সি থেকে সি কমন চলে আসলে আর অবশিষ্ট থাকে এ স্কোয়ার, এটা আমরা এ স্কোয়ার এখানে বসিয়ে দেবো, মাইনাসের মাইনাস সি কিউব থেকে একটা সি কমন চলে আসলে আর থাকবে দুইটা সি। তাহলে এবার দেখুন উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ দিয়ে দেবো, তাহলে আমার এখানে থাকবে এক্স সমান সমান সি। তাহলে আমরা কিন্তু এক্স এর মান অলরেডি পেয়ে গিয়েছি, দেখুন এক্স এর মান হচ্ছে সি। এবার দেখুন এক নং এ এক্স এর মান আমরা বসিয়ে পাই। এক নং সমীকরণটা হচ্ছে যে এসি মাইনাস সিওয়াই সমান সমান 0। তাহলে এবার দেখুন মাইনাস সিটা যদি আমরা সমান চিহ্নের ওই দিক দিয়ে নিয়ে আসি তাহলে এটা প্লাসের সি হয়ে যাবে, তাহলে এসিও প্লাসের থাকে আর সিওয়াইও প্লাসের থাকে। এবার দেখুন সি এর মান হচ্ছে যে এখানে উভয় পক্ষ থেকে যদি আমরা আবার সি বাদ দিয়ে দিই, এই সি এবং এই সি বাদ দিয়ে দেওয়ার পর অবশিষ্ট থাকবে ওয়াই সমান সমান এ। তাহলে এখানে এক্স এর মান পেয়েছি আমরা সি, আর ওয়াই এর মান পেয়েছি আমরা এ। তা সুতরাং এক্স এর মান হচ্ছে সি এ। দেখুন ক্রোমোজোরের গ নাম্বারটা হচ্ছে যে 2x মাইনাস ওয়াই 13 এবং 1 মাইনাস 3x প্লাস 2y। তাহলে এখানে এক জোড়া রয়েছে, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। আর 13 এবং 3x প্লাস 2y এটা হচ্ছে আরেকটা জোড়া। তাহলে দেখুন দেওয়া আছে, আমরা এটা বসিয়ে দিলাম। তাহলে ক্রোমোজোরের শর্ত মতে 6x মাইনাস ওয়াই সমান সমান 1, এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো, এবং 3 সমান সমান 3x প্লাস 2y, 3 সমান সমান 3x প্লাস 2y। তাহলে এবার দেখুন এখন আমরা 3x প্লাস 2y 13 সমান সমান যেমন 3x প্লাস 2y, একইভাবে 3x প্লাস 2y সমান সমান 13, এই যে এটাকে আমরা দিয়ে দেব। এবার দেখুন এক নংকে আমরা 2 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করি, তাহলে এক নংয়ের সমীকরণে রয়েছে দেখুন 6x, 6x কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে 6 দুগুণে 12x, মাইনাসের মাইনাস ওয়াই কে যদি আমি আবার 2 দিয়ে গুণ দেই 2y সমান সমান 1 কে আবার 2 দিয়ে গুণ দিলে 2a কে 2। তারপর দেখুন 2 নং এর সাথে যোগ করে আমার 2 নং সমীকরণটা হচ্ছে 3x প্লাস 2y সমান সমান 13, 3x প্লাস 2y সমান সমান 13। তাহলে এখন দেখুন আমরা এখানে যোগ করব, এখানে 2x মাইনাসের 2x প্লাসের কাটাকাটি হয়ে গেল, আর এখানে এটাও প্লাসের এটাও প্লাসের 12x এবং 3x যোগ করলে হবে 15x সমান সমান 13 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 15। তাহলে এবার দেখুন এই 15টা যদি x এর সাথে গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা 15কে যদি আমরা 15 দিয়ে গুণ দেই ভাগ দেই তাহলে এমন হবে। উভয় কাটাকাটিকে ভাগফল হবে 1, তাহলে সেক্ষেত্রে x এর মান হচ্ছে 1। এই যে দেখুন x এর মান হচ্ছে 1। এবার আমরা এক নং এ x এর মান বসিয়ে পাই, তাহলে আমার এক নং হচ্ছে দেখুন 6x মাইনাস ওয়াই সমান সমান 1, 6x মাইনাস ওয়াই সমান সমান 1। তাহলে এখানে দেখুন x রয়েছে, তাহলে x এর জায়গায় আমি এই যে এখানে 1টা রয়েছে এই 1টা আমরা বসিয়ে দেব, x এর জায়গায় আমরা এই যে এই 1টা বসিয়ে দিয়েছি। তাহলে
ছয় কে ছয় মাইনাস ওয়ান সমান সমান ওয়ান। তাহলে এখন দেখুন যে ছয়টা হচ্ছে প্লাসের, যদি আমি এখানে এই ওয়াইটাকে সমান চিহ্নের এদিক দিয়ে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, ওয়াইটা দেখুন মাইনাস থেকে প্লাসের ওয়াই হয়ে গিয়েছে এবং এই ওয়ানটা প্লাসের রয়েছে, আমরা সিক্সের দিকে আনলে মাইনাস হয়ে যাবে। তাহলে সিক্স থেকে ওয়ান চলে গেলে আর থাকবে আপনার মাইনাস, মাইনাস মাইনাস ওয়ান হয়ে গেলে আর থাকবে আপনার ফাইভ। তাইলে দেখুন এখানে এক্স সমান সমান ওয়ান এবং ওয়াই সমান সমান ফাইভ। এই হচ্ছে আজকে আমাদের পর্ব। পরবর্তীতে আমরা বাকিগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ।